প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে গ্লোবাল মঞ্চে কলম্বোয় ভারতের দৃপ্ত কণ্ঠস্বর শনবিলের নৃপেন্দ্র দাস। ফাকুয়ার ছেলে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায়। ফাকুয়া গ্রামের মাটিতে জন্মগ্রহণ করলেও যার স্বপ্নের দিগন্ত ছিল বিশ্ব, আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। শনবিলের তরুণ নৃপেন্দ্র দাস আবারও আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করতে চলেছেন। আগামী 7 থেকে 10 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটসের উদ্যোগে সেখানে আয়োজিত আন্তর্জাতিক বিশ্ব যুব মহাসম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করার আমন্ত্রণে এক ঐতিহাসিক স্বীকৃতি। বিশ্বের বিভিন্ন দেশের যুব প্রতিনিধি, কূটনীতিক এবং নীতি নির্ধারকদের সমাগমে আয়োজিত বিশ্ব সম্মেলনে আলোচনার কেন্দ্রে থাকবে আন্তর্জাতিক কূটনীতি, যুব নেতৃত্ব ও ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থা। সেই বৈশ্বিক মঞ্চে দৃপ্ত কণ্ঠে ভারতের অবস্থান তুলে ধরবেন শনবিলের এই উদীয়মান তরুণ, যার যাত্রা গ্রাম থেকে লক্ষ্য বিশ্ব। এই সাফল্য হঠাৎ নয়, এটি ধারাবাহিক পরিশ্রমের ফল। 2019 সালে ইন্দোনেশিয়ার বালি, 2022 সালে দুবাই, 2023 সালে নয়াদিল্লি এবং 2024 সালে থাইল্যান্ডের ব্যাংকক একাধিক আন্তর্জাতিক যুব সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করে নৃপেন্দ্র দাস প্রমাণ করেছেন তার নেতৃত্বগুণ এবং কূটনৈতিক দক্ষতা। একের পর এক আন্তর্জাতিক মঞ্চে তার উপস্থিতি আজ তাকে শনবিলের সীমা ছাড়িয়ে পরিচিত যুব নেতৃত্বে পরিণত করেছে। কেবল কূটনীতি নয়, দুঃসাহসিক অভিযানের সমানভাবে অনন্য তিনি। 2024 সালের মার্চে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প অভিযান সফলভাবে সম্পন্ন করা, 2025 সালের ডিসেম্বরে নর্দার্ন হিমালয়ের দুর্গম পর্বতশৃঙ্গ জয়, প্রতিটি অভিযানে ফুটে উঠেছে তার অদম্য মানসিক দৃঢ়তা এবং শারীরিক সক্ষমতা। নৃপেন্দ্র দাসের কথায়, এই কঠিন অভিযানের অভিজ্ঞতাই আন্তর্জাতিক মঞ্চে তাকে করেছে আরও আত্মবিশ্বাসী, আরও দৃঢ়চেতা। কলম্বো যাত্রার প্রাক্কালে নৃপেন্দ্র দাস শনবিলের সর্বস্তরের মানুষ, গ্রামবাসী ও সমগ্র দেশবাসীর কাছে আশীর্বাদ কামনা করেছেন। পাশাপাশি তিনি বরাক উপত্যকার সকল সংবাদ মাধ্যমের প্রতি জানিয়েছেন আন্তরিক কৃতজ্ঞতা। সকলের ভালোবাসা এবং সহযোগিতাকে সঙ্গী করে বিশ্বমঞ্চে ভারতের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরার দৃঢ় অঙ্গীকার শনবিলের গর্বিত তরুণ যুবক নৃপেন্দ্রর।